আমি আমার বাড়িতে ওকে আর থাকতে দিতে পারবো না। রুদ্র, তুমি আইনটা জানো তো? হ্যাঁ, মেয়েদের জন্য কিন্তু এখন দেশে অনেক আইন আছে। সেই আইনে তুমি তোমার বউকে তোমার বাড়িতে থাকতে দিতে বাধ্য। বাড়িতে থাকতে দিতেই হবে তার তো কোনো মানে নেই। আইনটা আমিও জানি, আর যতটা না জানতাম এই দুদিনে ভালো করে জেনে নিয়েছি। তাকে থাকার ব্যবস্থা করে দিলেই হবে, এটাই নিয়ম। আপনার মেয়ে যদি আলাদা থাকতে চায় আমি থাকার ব্যবস্থা করে দেবো, কোনো সমস্যা নেই। কিন্তু খারাপ লাগছে এটা ভেবে, আপনারা জয়েন্ট ফ্যামিলিতে থাকেন, আপনাদের এত বড় বাড়ি, আপনাদের মেয়ের জন্য একটা ঘর দিতে পারছেন না। না হয় ঘর ভাড়াটা আমিই দিয়ে দেবো, কেমন? এত যে বড় বড় কথা বলছো রুদ্র, টাকা দেবে কোথা থেকে তুমি? তুমি তো কোনো চাকরি করছো না, এখন বেকার বাউন্ডুল হয়ে বাড়িতে বসে রয়েছো। সে কথা আপনাকে ভাবতে হবে না। আমি কোথা থেকে টাকা দেবো সেটা আমি বুঝে নেব। দরকার পড়লে মোট বয়ে টাকা জোগাড় করে আপনার মেয়ের টাকা আমি দেবো, তাও দেবো। আপনাদের তো 1 তারিখে টাকাটা পেলেই হলো, ব্যাস। রুদ্র দেখো, রাগারাগি করে কোনো জিনিসের সমাধান হয় না। আচ্ছা, তোমার কি মনে হয় আমরা কি টাকার জন্য কথাগুলো বলছি? এখন মেয়েটা যদি বাড়ি ফিরে যায় তাহলে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কি বলবে ভেবে দেখেছো? আমরা কিন্তু চাই মেয়েটা সংসার করুক। সেটা আপনার মেয়ের আগে ভাবা উচিত ছিল। বিয়ের আগে যখন 3 রাত্রি হোটেলে কাটিয়ে এসেছিল তখন সেটা ভাবা উচিত ছিল। এটা যদি ভবিষ্যতে জানাজানি হয়, স্বামী কি বলবে, শ্বশুরবাড়ির লোকেরা কি বলবে, এগুলো ভাবা উচিত ছিল তো নাকি? এমনকি বাপের বাড়ির লোকেরা, আত্মীয় স্বজনরা জানলে কি বলবে? আচ্ছা, তখন কি পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন এরা সব হাওয়া হয়ে যাচ্ছে না? আগে তো কথা শোনাতেন মাঝে মধ্যেই যে পাড়া প্রতিবেশীরা কি বলবে, আত্মীয় স্বজন কি বলবে, সব ব্যাপারেই। সেজন্যই বললাম আর কি। তার মানে তুমি ওকে তোমার বাড়িতে রাখবে না, তাই তো? সরি, সম্ভব না। আরো একবার ভেবে দেখ বুবলাই। বৌদি ভাই বলেই এতবার করে বলছে, আমাদের মুখে কিন্তু কোনো কথা আসছে না। ও বাবা, ও বাবা, যা করে গেছে না এই কদিনে, আমাদের বাড়িটা একেবারে ভাঙচুর করে শেষ করে দিয়েছে। না না, এ মেয়েকে আপনারাই রাখুন বাবা, আমরা রাখতে পারবো না। আমার নাতি যা হোক করে একটু খোরপোশ দিয়ে দেবে, না হয় আমরাও দুটো দুটো করে দিয়ে একটু সাহায্য করবো, কিন্তু এ মেয়ের সঙ্গে আমরা সংসার করতে চাই না। বাড়ির একজন লোক অন্তত ভালো বলতে পারে। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।